জি স্যার। আসসালামু আলাইকুম। আমি মহিতুল্লাহ আমিন আহমদ মুস্তাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খাজা ইউনুস ইউনিভার্সিটি থেকে বলছি। হ্যাঁ, আমি এখন যে বিষয়টা নিয়ে আসতেছি সেটা হলো আমরা অনেকেই মডারেটিং ইফেক্ট নিয়ে কাজ করে থাকি। তো মডারেটিং ইফেক্ট কি জিনিস এবং সেটা কিভাবে করতে হয় সেই সংক্রান্ত বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। প্রথমে একটু বেসিক কনসেপ্ট দেওয়ার পরে আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে, বেসিক কনসেপ্ট অফ মডারেটিং ইফেক্ট। হুম, মডারেটিং ইফেক্ট আগে বোঝার চেষ্টা করি মডারেটিং ইফেক্ট কি জিনিস। মডারেটিং ইফেক্ট হলো moderating analysis is used to investigate how a third moderator variable m influence the effect of an antecedent x on subsequent y, তার মানে ইন্টারাকশন। অর্থাৎ x একটা ভেরিয়েবল আমরা এখানে চিন্তা করতেছি, x একটা একটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট, y হলো আমাদের একটা ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট। এই y এইটা হলো আমাদের একটা মডারেটিং ভেরিয়েবল। এই মডারেটিং ভেরিয়েবল অর্থাৎ x ইনটু এম, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের সাথে আমাদের ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু সম্পর্ক আছে সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করা হলো মডারেটিং ইফেক্ট। ওকে। হুম। জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কিছু মডারেটিং ইফেক্টের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। মডারেটিং ইফেক্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস জানতে হবে। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি জিনিস, প্রিডিক্টর ভেরিয়েবল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি জিনিস, মডারেটিং ভেরিয়েবল কি জিনিস, এই জিনিসগুলো আমরা যে কিছুক্ষণ আগে জেনেছি। আর ক্যালকুলেশনের জন্য তিনটা মেথড আমরা ব্যবহার করে থাকি। একটা হলো প্রোডাক্ট ইন্ডিকেটর, আরেকটাকে আমরা টু স্টেপ ডিফল্ট এবং অর্থোগোনালাইজেশন। এর মধ্যে থেকে প্রোডাক্ট ইন্ডিকেটরটা হলো এটা অল পসিবল পেয়ারস অফ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, যার রেফারেন্স গুলো এখানে উল্লেখ করা আছে। ওকে, তো এখন আমরা একটু মডারেটিং ইফেক্টের সংক্রান্ত আলোচনাগুলো আমরা একটু করে নেব। আচ্ছা, মেডিয়েটিং ইফেক্ট চলে গেল, আমাদের শেষ মডারেটিং ইফেক্ট। এখন দেখেন, এইটা হলো আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটা হলো আমাদের আইভি। আর এটা হলো কি আমাদের মডারেটর, আর এইটা হলো কি আমাদের ডিবি, আর এইটা হলো আমাদের প্রোডাক্ট কম্বিনেশন অফ মডারেটিং ইফেক্ট। ওকে, এটা কিভাবে করতে হয় সেই জিনিসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভেরি ইজি, খুব সহজে করা যায় এবং অল্পতেই জিনিসগুলো বুঝে আসে। আমরা জাস্ট এটাকে একটু রিনেম করে একটু কপি করে রাখি, তাহলে আমার ওকে। এইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটার মডারেটর, আর এইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট। এই ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্টটাকে আমরা সিলেক্ট করব, করব, জাস্ট সিলেক্ট করব, একবার ক্লিক করব, করার পরে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড মডারেটরে ক্লিক করব। ক্লিয়ার? বুঝছেন তো? জি স্যার। জি স্যার, আবার ক্লিয়ার। বলছি, জাস্ট এটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, দেন মডারেটর, অ্যাড মডারেটরে ক্লিক করব। অ্যাড মডারেটর ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু বেসিক ইনফরমেশন আসবে। সেটা হলো মডারেটর ভেরিয়েবল হিসেবে কাকে ধরছি। আমাদের মডারেটর ভেরিয়েবল হিসেবে সাপ্লাই চেইন লিডারশিপ স্কেল, এইটা হলো আমাদের মডারেটিং ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, ইটস ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি জিনিস? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো আমাদের কি গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট জি স্যার। কনস্ট্রাক্ট। ওকে, এরপরে এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মেথডটা কি হবে? প্রোডাক্ট ইন্ডিকেটর। আমরা কি বলছিলাম? প্রোডাক্ট ইন্ডিকেটর হলো ওইটা যেটা থেকে সব ধরনের পসিবল মডারেটিং ইফেক্ট গুলো আমরা ক্যালকুলেট করতে পারি, সহজে করতে পারি। আর এই যে অ্যাডভান্স সেটিং এর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড, অটোমেটিক, এগুলো থাকুক, এভাবেই থাকুক। ইচ্ছা করলে আপনি আনস্ট্যান্ডার্ড দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে মিন স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারেন। ওকে, এখন জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের মডারেটিং ইফেক্টটা কি জিনিস? হ্যাঁ, ওকে, এখন এটাকে আমরা রিনেম করে নিব। মডারেটিং ইফেক্টটা কি, এটা রিনেম করে নিলাম। কি রিনেম করে নিলাম? কি রিনেম করে নিলাম?
আমাদের রিনেম করা ছিল গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। আচ্ছা, আমি একটু রিনেম নিজে থেকে করি, সরি, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইনটু ইনটু দিলাম, তারপরে SCLS, SCLS দিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে, ক্লিয়ার তো? এইটুকু বুঝে আসছে? জি স্যার। ওকে, জি স্যার। এখন আমরা কি করব, জাস্ট কিছুই করব না, ক্যালকুলেশন অপশনে গিয়ে PLS অ্যালগরিদমে ক্লিক করব, পাথ কোএফিসিয়েন্টটা রাখবো। ওকে, স্টার্ট ক্যালকুলেশন। স্টার্ট ক্যালকুলেশনের মধ্যে এইখানে আমার এইটা দরকার নাই, কনস্ট্রাক্টের মধ্যে কি ঝামেলা লাগছে, ডিসক্রিমিনেটিভ মধ্যে কি ঝামেলা লাগছে, কোনটাতে কি ঝামেলা লাগছে, এগুলো আমাদের দরকার নাই। আমাদের শুধুমাত্র দরকার হলো আমাদের পাথ কোএফিসিয়েন্টটা, এবং পাথ কোএফিসিয়েন্টের সাথে এইটা দিয়েই আমাদের সব না, এর মধ্যে থেকে আমরা কি করব, আহ, এই বুটস্ট্র্যাপিংটা করব। বুটস্ট্র্যাপিংটা করার পরে হ্যাঁ, field design নিয়ে কাজ করতে পারি, বা একটু সময় নিচ্ছে। ওকে, সময় নিচ্ছে, কাজ শেষ হয়ে গেছে। এখানে আমরা কি দেখতে পাইতেছি যে মডারেটিং ইফেক্টের মধ্যে কি নাই, নিয়ার অ্যাবাউট সিগনিফিকেন্ট। এটাকে আমরা বলতে পারি না যে হাইলি সিগনিফিকেন্ট বা সিগনিফিকেন্ট, মোটামুটি ধরে নিতে জি পারি স্যার। কাছাকাছি ভ্যালু আসছে। ওকে, তো ওইটার এই ভ্যালুটাকেই আমরা ব্যবহার করব, এখান থেকে এটাকে আমরা সিলেক্ট, এই যে এক্সেল ফরম্যাটে নিব, দেখাই দিচ্ছে যারা, উম, কি হইলো, ওকে ওকে, এখানে আমরা এটা হলো আমাদের বিটা কোফিশিয়েন্ট, এটা হলো স্যাম্পল মিন, এটা হলো আমাদের SD, এটা হলো আমাদের টি ভ্যালু, হ্যাঁ পি ভ্যালু থাকুক এরকম ভাবে। এটা দিয়ে আমরা মোটামুটি একটা 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 অবস্থান তৈরি করতে পারি। এখান থেকে ডিসিশন দেব, জাস্ট আমি লিখলাম না, জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের মডারেটিং ইফেক্ট, মডারেটিং, ওকে, ডিসিশন কি হবে, এটা হলো কি নট সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এটা হলো আমাদের সিগনিফিক্যান্ট, এটা আমাদের সিগনিফিক্যান্ট। মডারেটেড কিনা এটা আমাদের দেখাইতে হবে। ওকে, এখন যে জিনিসটা করব সেটা হলো আমাদের একটা গ্রাফ অঙ্কন করব। কিভাবে অঙ্কনটা করব, উম, আমাদের একটা গ্রাফ অঙ্কন করব। এটা এখান থেকে আসি, গ্রাফটা অঙ্কন করব। হ্যাঁ, এটা একটু একটু ছোট করে নেই। ওকে, গ্রাফ অঙ্কন করব। এইটা আমরা স্ট্যাট উইকিতে যাবে, স্ট্যাট উইকিতে গেলে এই টু ওয়ে ইন্টারাকশনটা আপনাদেরকে দেখাবে। আচ্ছা, আমাদের গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটা হলো আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্টটা কি গ্রিন সাব সরি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটা আমাদের থাকবে হলো মডারেট ইন্ডিপেন্ডেন্ট।
আর মডারেটরটা কি হবে? SCLS, সাপ্লাই চেইন লিডারশিপ স্কিল। আর ইন্ডিপেন্ডেন্ট হলো কি আমাদের অর্গানাইজেশন পারফরমেন্স, ওপি। ওকে, এখন গ্রিন সাপ্লাই চেইন দেখতেছেন? গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জি প্র্যাকটিসের সাথে কার সম্পর্ক? অর্গানাইজেশন পারফরমেন্সের সম্পর্ক। সম্পর্কটা কি? ওপি সম্পর্ক গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসের সাথে অর্গানাইজেশন পারফরমেন্স। পজিটিভ থেকে দেখি, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসের অর্গানাইজেশন পারফরমেন্স কত আসছে? 0.429। ওকে, এখানে বসাই দিন 0.429। ওকে, আর হলো সাপ্লাই চেইন লিডার স্কিলের সাথে অর্গানাইজেশন পারফরমেন্স সম্পর্ক কত? 0.0178। ওকে, আর এটার সাথে রিলেশনশিপটা কি? মাইনাস 0.203। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাই? এখান থেকে কমেন্ট লিখে দিচ্ছে, SCS dampens the positive relationship between GSM, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস এন্ড অর্গানাইজেশন পারফরমেন্স। অর্থাৎ এই লো জিএসএম এবং এটা হলো আমাদের কি? এটা হলো এসসিএল, আর এটা হলো লিনিয়ার, এটা হলো এটা। অর্থাৎ এর থেকে আমরা বুঝি লো এর সাথে সম্পর্কটা কি একটু ইয়া, যখন হাই লেভেলে যাচ্ছে তখন তারা এক জায়গায় এসে ইন্টারেক্টেড হইতেছে, এক জায়গায় এসে কি জি হইতেছে? স্যার ইন্টারেক্টেড হইতেছে। ইন্টারেক্টেড অর্থাৎ গ্রিন সাপ্লাই আছে সাপ্লাই চেইন লিডারশিপ স্কিল মিনিমাইজ হইতেছে, রিডিউসিং দিকে যাচ্ছে, কিন্তু গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিস আগে বাড়তেছে। সুতরাং এখানে এসে ইন্টারেক্টেড হইতেছে। এই কারণে আমরা লিখছি, কমেন্ট হিসেবে লিখবো, গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট গ্রিন সরি সাপ্লাই, এটা কি হলো? এটা হলো SCLS মানে supply chain leadership skill dampens the positive relationship between GSM and OP, GSCMP and OP, এটার সাথে রিলেটেড। এই জিনিসটা এই টেবিলটা কপি করতে হবে, এবং এই চারটা কপি করতে হবে, এই টেবিলটা কপি করতে হবে, আর এইটা কপি করতে হবে। এইটুকু করে দিলে মোটামুটি আপনাদের, এরপর লেখালেখি করলে মোটামুটি আপনাদের গ্রিন মডারেটিং ইফেক্টের আলোচনাগুলো মোটামুটি শেষ। সো এটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং 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 অন্যকে, নিজেও দেখবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।